আজকে আমরা এমন এক অবিশ্বাস্য সংগ্রামের গল্প শুনব যেটা শুধু একজন নবীর জীবন কাহিনী নয়, বরং তার চেয়েও অনেক বড় কিছু। এটা হলো বিশ্বাসের সাথে চরম ঔদ্ধত্যের এক লড়াই। ভাবুন তো, একদিকে এমন একজন শাসক যে নিজেকেই সৃষ্টিকর্তা বলে দাবি করে বসেছে, আর তার ঠিক বিপরীতে দাঁড়িয়ে আছেন আল্লাহর পাঠানো এক নবী, যিনি এসেছিলেন সেই ক্ষমতার মূলে নাড়া দিতে। আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু। আমি তোমাদের প্রভু। মানে এই একটা কথাই বুঝিয়ে দেয় ফেরাউনের অহংকার ঠিক কোন পর্যায়ে পৌঁছেছিল। সে নিজেকে শুধু মিশরের রাজা ভাবত না, সে নিজেকে ভাবত মানুষের ভাগ্য নিয়ন্ত্রক। আর তার এই সীমাহীন অহংকারই কিন্তু তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। তো চলুন গল্পটা শুরু করা যাক ঠিক এখান থেকেই। তো চলুন একটু সেই সময়ের মিশরে ফিরে যাওয়া যাক। পরিস্থিতিটা আসলে কেমন ছিল? ফেরাউন, যে কিনা প্রচণ্ড ক্ষমতাধর, সে একটা স্বপ্ন দেখে, একদম আতঙ্কিত হয়ে পড়ে। তাকে তার গণকরা জানায় যে বনি ইসরায়েল জাতির মধ্যে এমন এক ছেলে শিশুর জন্ম হবে যে তার সিংহাসন উল্টে দেবে। আর এই ভয়ে ফেরাউন কি করল? সে এক ভয়াবহ নির্দেশ দিল, বনি ইসরায়েলদের ঘরে যত ছেলে শিশু জন্মাবে তাদের সবাইকে হত্যা করতে হবে। চিন্তা করা যায়? ফেরাউন ভেবেছিল সে তার ক্ষমতা দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করবে, ভবিষ্যৎকে বদলে দেবে। কিন্তু তার পরিকল্পনার বিপরীতে ছিল আরও বড় এক পরিকল্পনা, এক ঐশ্বরিক পরিকল্পনা। ফেরাউনের সব অত্যাচার, সব নির্মমতার মধ্যেই আল্লাহ ঠিক সেই শিশুটিরই জন্মের ব্যবস্থা করলেন যাকে ফেরাউন সবচেয়ে বেশি ভয় পাচ্ছিল। আসলে এখান থেকেই তো আসল খেলাটা শুরু হল। এখন তাহলে প্রশ্ন আসে, সেই শিশুটির কি হলো? চলুন তার বড় হয়ে ওঠার সেই অবিশ্বাস্য গল্পটা দেখি, যিনি পরে নবী মুসা আলাহিসাল্লাম নামে পরিচিত হয়েছিলেন। তার পুরো জীবনটাই ছিল যেন বিস্ময়কর সব ঘটনায় ভরা, একেবারে জন্ম থেকেই। তার জীবনের মোড়গুলো দেখুন, একদম সিনেমার মতো। মা তাকে বাঁচানোর জন্য একটা ঝুড়িতে করে নদীতে ভাসিয়ে দিলেন। আর সেই ঝুড়িটা ভাসতে ভাসতে কার কাছে পৌঁছালো? সোজা ফেরাউনের স্ত্রীর কাছে। ভাবা যায়, যে শিশুটাকে মারার জন্য ফেরাউনের সেনারা হন্য হয়ে ঘুরছে, সেই শিশুই বড় হচ্ছে খোদ ফেরাউনের রাজপ্রাসাদে। এরপর যুবক বয়সে একটা ঘটনার কারণে তাকে মিশর ছেড়ে মাদিয়ানে পালিয়ে যেতে হয়। আর সবশেষে তুর পাহাড়ে তিনি সরাসরি আল্লাহর কাছ থেকে নবুয়তের সেই মহান দায়িত্ব পান। এখন নবুয়ত পাওয়া মানে কিন্তু শুধু বিশেষ জ্ঞান লাভ করা নয়, এটা ছিল এক বিশাল দায়িত্ব। মুসা আলাইহিসসালামকে আল্লাহ সরাসরি একটা নির্দেশ দিলেন। নির্দেশটা কি ছিল? ফিরে যাও মিশরে, সেই ফেরাউনের সামনে গিয়ে দাঁড়াও যে তোমাকে একসময় মেরে ফেলতে চেয়েছিল, আর তাকে এক আল্লাহর পথে ডাকো। এটা যে কতটা কঠিন একটা কাজ ছিল তা আমরা কল্পনাও করতে পারি না। তো এরপর শুরু হলো সেই ঐতিহাসিক মোকাবেলা, সত্য আর মিথ্যার সরাসরি লড়াই। মুসা আলাহিসাল্লাম তার ভাই হারুন আলাহিসাল্লামকে সাথে নিয়ে হাজির হলেন ফেরাউনের রাজদরবারে। একদিকে ফেরাউনের ক্ষমতা, তার বিশাল সৈন্যদল, জাঁকজমক, আর অন্যদিকে মুসা আলাহিসাল্লামের সাথে আছে শুধু আল্লাহর উপর বিশ্বাস আর তার দেওয়া দুটো নিদর্শন। পার্থক্যটা একবার দেখুন। ফেরাউনের হাতে কি ছিল? ছিল বিশাল সেনাবাহিনী, রাজ্যের সেরা সব জাদুকর, আর তার আকাশ ছোঁয়া অহংকার। আর মুসা আলাহিসাল্লামের হাতে একটা সাধারণ লাঠি, পাশে তার ভাই হারুন, আর হৃদয়ে আল্লাহর উপর পাহাড়ের মতো অটল বিশ্বাস। মানে একদিকে দুনিয়ার সমস্ত শক্তি আর অন্যদিকে আধ্যাত্মিক শক্তি। লড়াইটা ছিল ঠিক এখানেই। ফেরাউন ভাবল মুসাকে সবার সামনে ছোট করতে হবে, তাই সে রাজ্যের সেরা সব জাদুকরদের ডেকে আনল। জাদুকররা তাদের দড়ি, লাঠি মাটিতে ছুঁড়ে মারল, আর মুহূর্তেই সেগুলো কিলবিল করা সাপের মতো দেখাতে লাগল। এরপর মুসা আলাহিসাল্লাম আল্লাহর নির্দেশে তার লাঠিটা মাটিতে রাখলেন, আর সাথে সাথে সেটা এক বিশাল অজগর হয়ে গেল। আর ওই জাদুকরদের সব ভেলকিবাজি, সব নকল সাপ গিলে খেয়ে ফেলল। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি ঘটল জানেন? যারা জাদুর কারসাজি সবচেয়ে ভালো বুঝত, সেই জাদুকররাই সবার আগে বুঝে গেল যে এটা কোনো জাদু নয়, এটা সত্যি। আর তারা সাথে সাথে আল্লাহর সামনে সিজদায় পড়ে গেল। এই দৃশ্য দেখে তো ফেরাউন রেগে আগুন। সে চিৎকার করে জাদুকরদের বলল সে তাদের হাত পা কেটে ফেলবে।
কিন্তু ঈমানের আলো যখন একবার জ্বলে ওঠে তখন কোনো ভয়ই আর কাজ করে না। তারা নির্ভয়ে ফেরাউনকে জবাব দিল, তোমার যা ইচ্ছা তাই করো, আমরা আমাদের প্রভুর ওপর বিশ্বাস এনেছি, এই সত্য পথ আমরা আর ছাড়ব না। ভাবুন একবার, সত্যকে খুঁজে পাওয়ার পর মানুষ কতটা নির্ভীক হয়ে যেতে পারে। জাদুকরদের এই ঘটনার পর ফেরাউনের অত্যাচার আরও বেড়ে গেল। অবস্থা যখন চরমে, তখন আল্লাহ মুসা আলাইহিসসালামকে নির্দেশ দিলেন তার অনুসারীদের নিয়ে রাতের অন্ধকারে মিশর ছেড়ে চলে যেতে। কিন্তু খবর পেয়ে ফেরাউনও তার পুরো সেনাবাহিনী নিয়ে তাদের পিছু নিল। আর এখান থেকেই গল্পের সেই চূড়ান্ত পর্যায়টা শুরু হয়। দৃশ্যটা একবার কল্পনা করার চেষ্টা করুন। বনি ইসরায়েলরা দৌড়ে পালাতে পালাতে লোহিত সাগরের তীরে এসে থেমে গেছে। সামনে বিশাল সমুদ্র, আর পেছনেই ধুলো উড়িয়ে ছুটে আসছে ফেরাউনের সেনাবাহিনী। ডানে বামে সামনে পেছনে কোনো দিকেই যাওয়ার আর কোনো রাস্তা নেই। সবাই ভয়ে চিৎকার করে উঠল, হায়, আমরা তো এবার সত্যিই ধরা পড়ে গেলাম। যখন সবাই পুরোপুরি হতাশ, ঠিক সেই চরম মুহূর্তেও মুসা আলাইহিসসালামের বিশ্বাস ছিল পাহাড়ের মতো অটল। তিনি সবাইকে শান্ত করে বললেন, একদমই না, আমার সাথে আমার রব আছেন, তিনি নিশ্চয়ই আমাদের জন্য একটা পথ বের করে দেবেন। এই যে বিশ্বাস, এটাই ছিল তার আসল শক্তি। আর ঠিক তারপরেই ঘটল সেই মহা বিস্ময়কর ঘটনা, যা মানব ইতিহাসে আর কখনো ঘটেনি। আল্লাহর নির্দেশে মুসা আলাইহিসসালাম তার হাতের লাঠিটা দিয়ে সাগরের পানিতে আঘাত করলেন, আর সাথে সাথে বিশাল সমুদ্র দুই ভাগ হয়ে গেল। মাঝখানে তৈরি হলো একেবারে শুকনো একটা রাস্তা, আর দুপাশে পানিগুলো বিশাল পাহাড়ের মতো উঁচু হয়ে দাঁড়িয়ে রইল। বনি ইসরায়েলরা সেই অবিশ্বাস্য রাস্তা দিয়ে নিরাপদে সাগর পার হতে শুরু করল। আর তাদের দেখে অহংকারী ফেরাউন আর তার সেনারাও ভাবল তারাও এই পথ দিয়ে চলে যাবে। কিন্তু সে বুঝতেই পারেনি যে পথটা বিশ্বাসীদের জন্য ছিল মুক্তির, সেই পথটাই তার জন্য ধ্বংসের ফাঁদ হয়ে অপেক্ষা করছে। ফলাফলটা কি হল? ঠিক যখন মুসা আলাইহিসসালাম এবং তার সঙ্গীরা সাগরের অন্য পারে পৌঁছে গেলেন আর ফেরাউনের পুরো সেনাবাহিনী ঠিক মাঝপথে, ঠিক তখনই আল্লাহর নির্দেশে দুই দিক থেকে পানির পাহাড় আবার একসাথে মিশে গেল। ফেরাউন, তার বিশাল সেনাবাহিনী, তার সমস্ত অহংকার, সব কিছুই ডুবে গেল সাগরের অতল গভীরে। একেবারে শেষ মুহূর্তে যখন মৃত্যুর নিশ্চিত, তখন ফেরাউন চিৎকার করে বলেছিল, আমিও বিশ্বাস করলাম মুসার প্রভুর উপর। কিন্তু তখন আর সময় ছিল না। আল্লাহ তার তওবা কবুল করেননি, কিন্তু একটা অবাক করা কথা বলেছিলেন, তার মৃতদেহকে তিনি রক্ষা করবেন, যাতে করে পরের যুগের মানুষেরা এ থেকে শিক্ষা নিতে পারে। আর সেই নিদর্শন কিন্তু আজও রয়ে গেছে। তাহলে এই অসাধারণ গল্পটা থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, সত্য আর মিথ্যার লড়াইয়ে শেষ পর্যন্ত সত্যরই জয় হয়, যদিও শুরুতে তাকে অনেক দুর্বল মনে হোক না কেন। দ্বিতীয়ত, অহংকার আর দাম্ভিকতা মানুষের পতনের সবচেয়ে বড় কারণ। আর সবচেয়ে বড় শিক্ষা হল, আল্লাহর ওপর যদি পুরোপুরি বিশ্বাস আর ভরসা রাখা যায়, তাহলে একেবারে অসম্ভব পরিস্থিতি থেকেও তিনি মুক্তির পথ বের করে দেন। মুসা আলাইহিসসালাম আর ফেরাউনের এই কাহিনী যুগ যুগ ধরে আমাদের একটাই কথা মনে করিয়ে দেয়, পরিস্থিতি যতটাই প্রতিকূল হোক, পথ যতই বন্ধ মনে হোক, আল্লাহর উপর বিশ্বাস আর ধৈর্য, এই দুটো জিনিস কখনো ছাড়া যাবে না। কারণ আল্লাহর সাহায্য ঠিক তখনই আসে যখন মানুষ সব দিক থেকে হতাশ হয়ে শুধু তারই উপর ভরসা করে।